আমি আপনাদের ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে অটো গেইন কন্ট্রোলার সার্কিট। যেটা আপনার ইনপুট গেইন যদি বেড়ে যায় তাহলে আউটপুট গেইন একটা স্টেবল জায়গাতে থাকবে, সেরকম একটা সার্কিট আমি বানিয়েছি। তো এটা একটা এক্সপেরিমেন্টাল সার্কিট, এটার আউটপুট রেজাল্ট কিন্তু খুবই ভালো, আমি টেস্ট করে দেখেছি। তো কিভাবে বানানো হয়েছে আর কিভাবে আমি এটা আপনাদের দেখিয়েছি পুরো জিনিসটা, পুরো ভিডিওটা দেখুন, নাহলে বুঝতে পারবেন না। একটা সার্কিট নিয়ে এসেছি, সার্কিট ডায়াগ্রাম আমি বুঝিয়ে দেবো, সব কিছুই করে দেবো। এটা হচ্ছে একটা অটোমেটিক গেইন কন্ট্রোলার একটা সার্কিট। অটোমেটিক গেইন কন্ট্রোলার বলতে ধরুন আপনি একটা গেনে এই 4558 আইসি দিয়ে একটা আউটপুট নিচ্ছেন। তো ইনপুট গেইন যদি আপনার বেড়ে যায়, ওকে, যদি ইনপুট গেইন বেড়ে যায় তখন কিন্তু আউটপুট গেইনও একদম ঠিক থাকবে। তো এটা একটা বেসিক সার্কিট, এটার অনেক অ্যাডভান্স সার্কিটও আছে। তো এটার বেসিক সার্কিট আমি আপনাদের দেখাচ্ছি, মানে এইভাবেও করা যেতে পারে। আর এর থেকে আরও যেগুলো অটো গেইন লিমিটার যে সার্কিটগুলো হয় সেগুলো আলাদা সার্কিট ডিজাইন করা থাকে। তবে এটা একটা এক্সপেরিমেন্টাল একটা ভিডিও, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। মানে কি হচ্ছে, আমি এখানে সিম্পল একটা গেইন বুস্টার সার্কিট আমি ইউজ করেছি, আর কিচ্ছু না। এখানে ইনপুট অডিও আমি একটা ভলিউমে দেবো, মানে একটা গেন ইনপুট দেব, সেই গেনটা আউটপুট একটা নিশ্চয়ই অ্যাম্পলিফায়ারে আপনার গেন সেট করা থাকবে। এবার আউটপুট গেন তো আপনার পাচ্ছেন, যখন ইনপুটের গেন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আউটপুটের গেনটা খুব বেশি কিন্তু বাড়বে না, মানে প্রচুর যদি এখানে গেন চলে আসে খুব একটা বাড়বে না, একটা লিমিটে বাড়বে, মানে খুব অল্প পরিমাণে হয়তো বাড়বে। যে মানে এমনি যদি গেন বুস্টার হতো তাহলে কিন্তু আপনার সাউন্ড ফেটে যেত, কিন্তু এটাতে সেই জিনিসটা হবে না। এটা ডুয়েল সাপ্লাইতেই চলছে, ব্লুটুথ প্যানেল দিয়ে ইনপুট দিয়েছি আমি। সার্কিট ডায়াগ্রাম তার সাথে কিভাবে কাজ করছে আপনাদের আমি পুরো বুঝিয়ে দেবো, আর আপনারা কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দেবো। মেন ফাংশন কিন্তু এইখানে আমি টেপ দিয়ে করে রেখেছি, তার কারণ হচ্ছে এটা এইভাবে এটা বানাতে হবে একটা, ওকে, এইভাবে বানিয়ে জিনিসটাকে একটা রেডিমেড একটা বানানো আছে বলে এরকম লাগছে। তো এখানে তো একটা গেনে আমি চালিয়েছি, এবার দেখুন এটাকে আমি গেন বাড়াচ্ছি, খুব একটা বাড়বে না। দেখুন এতটা কমানোর পরে কিন্তু এটা কমছে, এটা এতটা কমানোর পরেই কিন্তু কমছে। আর বাড়ালেও দেখুন এই যে এতটা বেড়েছে, এরপরে নিশ্চয়ই ডবল আওয়াজ হওয়ার কথা, কিন্তু সেটা হবে না। দেখুন এখন গানটা শোনাতে পারছি না, তার কারণ তো আপনারা জানেন। আপনারা এই সার্কিট একটা বানিয়ে আপনারা দেখতে পারেন, আর আমাকে কমেন্টসে জানাবেন যেটা কিভাবে কাজ করছে বা কতটা কি কাজ করছে। এখানে দুটো এলইডি দিয়ে এইভাবে বানানো হয়েছে, তার কারণ হচ্ছে যখন আউটপুট গেনটা বেড়ে যাবে তখন এলইডিটা জ্বলবে, আর এলডিআরটা কি করবে, ওই লাইটটা পেয়ে ওর ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমিয়ে দেবে। আজকে যেটা সার্কিটটা দেখাবো তাতে কি আছে, ইনপুটের গেন ধরুন মাইক্রোফোনে কথা বলছে, মাইক্রোফোনে কথা বলতে বলতে অনেক সময় কাছে দূরে হয়ে যায় মাইক্রোফোন। তো সেক্ষেত্রে কি হয়, আউটপুটে যে গেনটা অনেক সময় কম বেশি হতে থাকে। তো সেই সবের ক্ষেত্রে আপনি এই সার্কিট ইউজ করতে পারেন। এটা হচ্ছে একদম প্রাইমারি সার্কিট, এর অ্যাডভান্স সার্কিটও অনেক আছে, পরে নিয়ে আসবো। তো এখানে আমরা ফার্স্টে অডিও ইনপুট দেব, 3 নম্বর পিন দিয়ে অডিও ইনপুট দেব। যেরকম গেন বুস্টার হয় ঠিক একই প্রসেসে আমি এই সার্কিটটা বানাচ্ছি। 4 নম্বর পিনে -12 ভোল্ট দেব, 8 নম্বর পিনে +12 ভোল্ট ইউজ করব। 3 নম্বর পিন আমরা অডিও ইনপুট 3 নম্বর পিন দেব, এটা দেব +- 1 MFD 50 ভোল্টের ক্যাপাসিটার। আর এটা হচ্ছে 10K, এই রেজিস্ট্যান্সটা 10K। আর এখানে একটা লোড রেজিস্ট্যান্স আমরা ইউজ করব, লোড রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করব, এটা হচ্ছে 100K। এইখানে আমরা 1 আর 2
এখানে আমরা কি করব, একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগাবো। সেই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আমরা কিন্তু কোনো ফিক্সড রেজিস্ট্যান্স লাগাবো না, এখানে একটা ভেরিয়েবল যদি আমরা রেজিস্ট্যান্স লাগাই তাহলে কি হবে, গেন কম বেশি করা যাবে। যখনই ইনপুটের গেনটা বেড়ে যাবে তখন এটা আমি ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যদি কমিয়ে দিই তাহলে অটোমেটিক গেনটা কমে যাবে, আউটপুট গেনটা কমে যাবে। কিন্তু সেটা তো হাতে করা সম্ভব নয়, তার জন্য এখানে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করব, এলডিআর ইউজ করব। এলডিআর, তবে এলডিআরের কিন্তু বিভিন্ন ভ্যালু পাওয়া যায়। এখানে এলডিআরগুলো বিভিন্ন ভ্যালুর পাওয়া যায় কেন বললাম, এই দেখুন যখন এলডিআর কিনবেন, এখানে 3টে এলডিআর আছে তো আমার হাতের কাছে, দেখতে পাচ্ছেন। এই যে ভেতরে যে এই যে বাঁকা বাঁকাগুলো আছে, এই যে বাঁকানো যে পাতগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে 3টে দেখুন আলাদা আলাদা, এটাতে কম, এটাতে প্রায় সমান, কিন্তু এটাতে বেশি মনে হচ্ছে। এটাতে 1 2 3 4 5, 1 2 3 4 দেখে বুঝতে পাচ্ছেন। তো এইগুলোর দেখুন, এগুলো কিন্তু আলাদা আলাদা ভ্যালু কিন্তু। এই যেমন এটা কম আছে, তো এটার ভ্যালু কিন্তু কম। আপনাকে দেখিয়ে দিই, এটার ভ্যালু হচ্ছে, এটা লাইট পড়লে ভ্যালুটা বেশি দেখাবে, কম দেখাবে, লাইটটা বন্ধ করেই দেখাচ্ছি চেপে। এই দেখুন এটা 42K, 40-42K দেখাচ্ছে, তাই তো। আর একটা দেখাচ্ছি আপনাদের, এটা দেখুন 84-85K, 84 থেকে 85, এটা দেখি, এটা অনেক বেশি। দেখুন, দেখেছেন 359K, লাইটের উপর নির্ভর করছে। 295-94, মোটামুটি ভ্যালুগুলো কিন্তু অনেক আলাদা আলাদা। তাই আপনারা যখনই মার্কেটে কিনতে যাবেন এইগুলো একটুখানি দেখে নেবেন, এই ভ্যালুটা এই রকম ভ্যালু আপনারা নেবেন। মোটামুটি এটা এই অবস্থায়, বন্ধ অবস্থায় আপনার যাতে এই 50K 60K হয়, মানে লাইট ছাড়া। মানে যেই আমি এলডিআর লাগাবো তখন এর থেকে যে আউটপুট যেটা পাবো, আউটপুট আমরা এখানে একটা ক্যাপাসিটার দিয়ে নিয়ে নেব, প্লাস মাইনাস আউট 150। আউটপুট যে পাবো, এখানে যখনই লাইট পড়বে রেজিস্ট্যান্সের মানটা কমে যাবে, তখন আউটপুট কমে যাবে। যখনই একটু অন্ধকার হবে তখনই এটা রেজিস্ট্যান্সের মানটা বাড়বে আর আউটপুটও বেড়ে যাবে। দেখুন এলডিআরটাকে অফ করলে কতটা গেন বাড়বে। তো এইটার জন্য আমরা কি করব, এই 1 নাম্বার পিন থেকে, ওকে, 1 নাম্বার পিন থেকে এলইডি, রেড কালারের এলইডি নেবেন, রেড কালারের এলইডি দিয়ে গ্রাউন্ড করবেন। 220 ohms রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করতে পারেন, 220 ohms দিয়ে গ্রাউন্ড করতে পারেন, বা 1 নম্বর পিন থেকে 220 ohms দিয়ে আপনি এটাকে এলইডিটাকে দিতে পারেন। রেড এলইডি আমরা ইউজ করব, ওকে। এখানে যখন আউটপুট হবে তখন এই রেড এলইডিটা বেশি, যখন আউটপুট হবে এই রেড এলইডিটা, এলডিআর আছে এরকম করে জিনিসটা সেট করা থাকবে। এটা একটা কালো রঙের একটা কভার দিয়ে এটাকে বানাতে হবে এইভাবে। তো যখনই আউটপুট যখনই এটা বেশি পাবে তখন রেড এলইডিটা জ্বলবে, রেড এলইডি জ্বললে এর ওপরে যখন লাইটটা পাবে
তখন এর গেনটা অটোমেটিক্যালি কমে যাবে। এটা যখনই ফ্রিকোয়েন্সি যেরকম, মানে আউটপুট ফ্রিকোয়েন্সি যেরকম, এসি ভোল্টেজ যেহেতু আউটপুট ফ্রিকোয়েন্সি যেরকম হবে সেরকম এটা জ্বলবে নিভবে। তবে এখানে একটা সমস্যাও আছে। কি সমস্যা? না, এই রেড এলইডিটা যেভাবে কানেক্ট করা আছে, এদিকে পজিটিভ দেওয়া আছে, নিচের দিকে গ্রাউন্ড করা আছে। তো যখনই পজিটিভ পালস পাবে তখনই এটা জ্বলবে, নেগেটিভ পালসে জ্বলবে না। সেক্ষেত্রে গান কিন্তু ঠিকঠাক চলবে, কিন্তু গানের ভেতর হালকা একটা হামিং চলে আসে। সেটা আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন, বুঝতে পারবেন হামিং চলে আসবে। তার জন্য আমরা কি করেছি, আর একটা এলইডি একসাথে কানেক্ট করেছি, সেটা জাস্ট উল্টো করে এর ঠিক প্যারালালেই কানেক্ট করব। এই দুটো রেড এলইডি আমরা কানেক্ট করেছি এইভাবে দুটো কানেক্ট করে দেবো, নেগেটিভ পজিটিভ, মানে প্যারালালে এক নম্বর পিন থেকে একটার নেগেটিভ পিন কানেক্ট থাকবে, একটা পজিটিভ পিন কানেক্ট থাকবে, আর দুটো গ্রাউন্ড করা থাকবে। যখন এখানে পজিটিভ ভোল্টেজ আসবে তখন এই এলইডিটা জ্বলবে। যখন এখানে নেগেটিভ ভোল্টেজ, যেহেতু এটা আউটপুটে এসি ভোল্টেজ বেরোচ্ছে, যখন এই নেগেটিভ ভোল্টেজ আসবে তখন এই এলইডিটা জ্বলবে। তো সেক্ষেত্রে এইভাবে আপনাদের জিনিসটা পুরো সেট করতে হবে, একটা বানাতে হবে, এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে। যখনই এরকম করবেন তখন আপনার কিন্তু দেখবেন যখনই ইনপুটের গেন, এখানকার গেন যখন বেড়ে যাবে তখন এটা আউটপুটের গেন বাড়বে, কিন্তু খুব একটা বাড়বে না, খুব সামান্য বাড়বে। তাতে কিন্তু সাউন্ড ফাটবে না বা কোনো ডিস্টরশন হবে না। এই যে এলডিআরটা যে এখানে কানেক্ট করা হয়েছে, এই এলডিআর থেকে, মানে এলডিআর এই 2 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স, এটা গ্রাউন্ড হবে 10K। এই 2 নম্বর পিন থেকে একটা 10K একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করতে হবে, দিলে আপনার এই সার্কিটটা রান করবে। তো এটা একটা আপনাদের বেসিক একটা কনসেপ্ট, এইভাবেও কিন্তু করা যায় অটোমেটিক গেন কন্ট্রোলার সার্কিট। তো আপনারা এরকম একটা ট্রাই করে দেখবেন যে আউটপুট রেজাল্ট কী আছে, আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।